যে আমাদের 90% প্লেয়ার অনেকের বাসায় যাদের খাবার নাই, আমাদের তাদের কথা চিন্তা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা শুধু সাকিব ভাই, মাশরাফি ভাইয়ের কথা বলি, আমাদের কিন্তু আরেকজন অধিনায়ক আছেন, দুর্জয় ভাই। মিঠুন ভাই, মানে আপনি তো ক্রিকেটার, তার থেকে একটা বড় পরিচয় হচ্ছে আপনি কোঅবের সভাপতি। এটা নিয়ে আপনাকে ট্রোলও করা হয়, আবার অনেক প্রশংসাও করে। সব কিছুর মধ্য দিয়ে আপনি আসলে যান, অনেক প্রশ্নও থাকে। একটা প্রশ্ন হয়তো আপনি কিছুদিন আগেও সম্মুখীন হয়েছেন, আপনার অনেক ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন। আবার এমন প্রশ্ন এসেছে যে অনেক ক্রিকেটারকে নিয়ে আপনার কথা বলে এমন অভিযোগ এসেছে, বাট আপনারা সবসময় বলেছেন সবার ব্যাপারে আপনার সরব ছিলেন। সাকিব থেকে মাশরাফি, আসলে তাদের ব্যাপারে কি কোঅব আসলে কোনো উদ্যোগ নিয়েছে বা আপনার থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? দেখেন, আপনার প্রথম প্রশ্ন যেটা, যে আমরা অনেককে নিয়ে কথা বলি, অনেককে নিয়ে কথা বলি না, এই জিনিসটা ঠিক না। আমাদের সামনে যখন যে ইস্যুটা আসে আমরা সেটা নিয়ে কথা বলি। আপনি সব কিছু একসাথে একই তালে চলাটা ডিফিকাল্ট। আপনার এখানে প্রায়োরিটি বেজে আমাদের কাজ করতে হয়। যেই কাজগুলো আমাদের সামনে আসে, যেইগুলো সব মানে ইমার্জেন্সি প্রয়োজন হয়, সেইগুলো নিয়ে আমরা কাজ করি। আর ট্রোলের যে বিষয়টা বললেন ভাইয়া, আমার একটা দায়িত্বশীল জায়গা থেকে আমি যদি কাজ না করি তাহলে ট্রোল হবে না। আমি কাজ করতে গেলে ট্রোল হবে, এটাই স্বাভাবিক। এটা আমার জন্য কোনো বড় ইস্যু না। আমি একটা দায়িত্ব যেহেতু পেয়েছি, সেই দায়িত্বটা পালন করাটাই আমার মূল উদ্দেশ্য, এবং সততার সাথে সেই দায়িত্বটা পালন করতে চাই যেই কয়দিন থাকবো। আর হচ্ছে সাকিব ভাই, মাশরাফি ভাইয়ের কথা বলেছেন, আমরা অবশ্যই এতদিন দেখেন আমাদের কিন্তু কোনো পার্মানেন্ট গভর্নমেন্ট ছিল না। এখন একটা পার্মানেন্ট গভর্নমেন্ট যেহেতু এসেছে, আমরা একটা বিষয় মিস করে যাই অনেক সময়, যে আমরা শুধু সাকিব ভাই, মাশরাফি ভাইয়ের কথা বলি, আমাদের কিন্তু আরেকজন অধিনায়ক আছেন, ক্রিকেটার। উনিও পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলেন, দুর্জয় ভাই। আমরা ওনার বিষয়টা সবসময় ওভারলুক করে যাই। তো এই বিষয়গুলোও আমাদের মাথায় আছে। আমরা কথা শুরু করেছি। আমরা এইগুলা, আপনারা জানেন সময়ের ব্যাপার, এইগুলা ওভারনাইট হবে না। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে মানে যেভাবে যেই লাইনে হাঁটলে ওনাদের রাস্তাটা সহজ হবে, আমরা ওইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখেন, হিউম্যান বিইং, আপনার ভালো লাগা খারাপ লাগা এর মধ্যে দিয়ে চলতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস আমাদের মেক শিওর করতে হবে, যেন আমাদের প্রফেশনাল জায়গায় যেন কোনো ইমোশন চেপে না বসে। আমি যদি প্রফেশনাল জায়গায় ইমোশনটাকে কাউন্ট করতে যাই, তখন আমি আমার কাজ করতে পারবো না। সেই জন্য এই জিনিসগুলো ব্যালেন্স করে চলাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি আপনাকে যেটা বললাম, যে আমি প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু আছি, আমি প্লেয়ারদের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে আমার যেই স্টেপ নিতে হয় সেই স্টেপ আমি সবসময় নিব। এতে কার পছন্দ হলো না হলো এটা আমার জন্য ম্যাটার করে না। একদম লাস্ট প্রশ্ন মিঠুন ভাই, ঢাকা লিগ নিয়ে একটা অনিশ্চয়তা আছে, এবং আমরা দেখি যে সবসময় ক্রিকেটাররা, মানে আপনার 10, 12, 15 জন, 20 জন ক্রিকেটের বাইরে সবার আকর্ষণ থাকে আসলে ঢাকা লিগ কেন্দ্রিক। সেখানে ঢাকা লিগ অনিশ্চয়তা পড়ায়, এটা আসলে আমাদের ক্রিকেটারদের জন্য, সবার জন্য আসলে কত বড় ক্ষতি? দেখেন, আমরা সবসময় একটা জায়গায় আটকে থাকি, সেটা হচ্ছে আমরা 5% ও 10% প্লেয়ারদের নিয়ে খুব বেশি মাতামাতি করি। এদেরকে নিয়েই যত নিউজ, এদেরকে নিয়েই যত চলাফেরা। আমার মনে হয় যে আমাদের 90% প্লেয়ার অনেকের বাসায় যাদের খাবার নাই, অনেকের বাসায় ঠিক মতন বাজার হচ্ছে না, তার প্র্যাকটিসে যে খরচ সেটা অ্যাফোর্ড করতে পারছে না, আমাদের তাদের কথা চিন্তা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ যারা ভালো আছে তারা তো ভালো আছে। ক্রিকেটার মানে সবাই মনে করে যে এদের লাক্সারিয়াস লাইফ, এরা অনেক ভালো আছে। এটা আমরা ওই 5% ও 10% প্লেয়ারদেরকে দেখে সবসময় মনে করি, কিন্তু আমাদের এমনও অনেক প্লেয়ার আছে যাদের বাসায় বাজার নেই। তো এই বিষয়গুলো আমাদের মেক শিওর করতে হবে যে ঢাকা লিগ, যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্লেয়াররা উপকৃত হয়, সেই লিগটা কিন্তু বন্ধ হয়ে আছে। আমরা অলরেডি আমাদের মাননীয় ক্রীড়া মন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ওনাকে জিনিসগুলো আমরা অবহিত করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে, যেহেতু দেখেন সামনে বৃষ্টির সিজন আছে, আমরা কিন্তু মে মাসের পরে খুব একটা ক্রিকেট খেলতে পারি না বৃষ্টি চলে আসলে। তো ওনাকে এই সব বিষয়গুলো জানানো হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব এটার একটা সমাধান করবেন, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ সমাধান উনি করবেন।